হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে আমি নিউ ব্লগ নিয়ে এসেছি রবার্ট বাগানে। আমি রবার্ট বাগানে ঘুরতে গেছিলাম, রাতে গিয়ে সেটা তোমাদের কাছে শেয়ার করব। তারপর আমাদের জলপাইগুড়িতে রাজবাড়ি আছে, রাজবাড়িতে ঘুরতে গেছিলাম, সব কিছু শেয়ার করবো। এই দেখো রবার্ট বাগান, এটা দেখো রবার্ট কী করে হয়। এটা হচ্ছে রবার্টের গাছ, রবার্টের গাছ দিয়ে দেখো সাইড দিয়ে কেটে দিয়েছে, যে সাদা সাদা বেরোচ্ছে গাছের। ওই যে একটা বাটির মতো রেখেছে, ওখানে আঠাটা পড়ে, আর সেই আঠাটা নিয়েই কিন্তু রবার্ট তৈরি করে। ওই যে দেখো কেটে দিয়েছে গাছের পাশে পাশে, ওই দেখো কাটা আছে, তার সঙ্গে একটা বাটি ছিল না, আমি লাইভে দেখেওছিলাম। দেখো তার সামনেই দেখো চা পাতা বাগান। চা পাতা বাগানের গাছগুলো সব পাতাগুলো কেটে দিয়েছে, এখন নতুন করে পাতা বেরোবে। দেখো গাছে পাতা নেই, সব পাতা কেটে দিয়েছে, এখন নতুন করে বেরোবে। আমি ঢুকছিলাম কিন্তু খোঁচা লাগছিল, ঢুকতেই পারছিলাম না। পুরোটাই চা পাতা বাগান, আর এদিকে পাশে আছে রবার্ট বাগান। খুব সুন্দর জায়গাটা। আমার কাছে মানে টাইম খুব শর্ট ছিল বলে আমি ভালো করে ইয়ে করতেও পারিনি, ভিডিও করতে পারিনি। মানে খুব সুন্দর ছিল চারিপাশটা। তারপরে চলে গেলাম জলপাইগুড়ি রাজবাড়ি। দেখো রাজবাড়ির মন্দির, দেখছি মনসা মন্দির, শিব মন্দির। এখানে রাজবাড়ির মানে মনসা পুজোর সময় খুব বড় মেলা হয় এখানে। আর এই সামনে হচ্ছে রাজবাড়ির পুকুর। দেখো তো বড় পুকুর। খুব সুন্দর জায়গাটা। দেখো আমরা সবাই এই সামনে রাস্তার উপরে রাজাদের বাড়ি ছিল, এখন বাড়িগুলো সব ভেঙে ভেঙে সব বড় বড় হোটেল তৈরি করেছে বা কাজের জায়গা মানে তৈরি করেছে। আগে ছিল মেলা হয় এখানে, এটা পার্ক করেছে চারপাশটা খুব সুন্দর। এখানে যা ভিড় হয় মেলার সময় প্রচন্ড। এই যে এইখানে ওই গেটটা দিয়ে ঢুকতে হয়। ওদিক দিয়ে যাবো, দাঁড়া আগে দেখি এখানে। এই পর্যন্ত, টাটা, বাই বাই।